মিত্তিরের মা মানে মাসিমার দুঃখ সারা জীবন দুঃখ রয়েই গেল, তাই না? টিনার মধ্যে একটা পাতি গ্রামের একটা পাতি হাউস ওয়াইফ, একটা বাঙালি পাতি একটা মানে তোমার কিছু মানুষের কথা অনুযায়ী আদে কেল্লে ঘর থেকে তুলে আনা মেয়ে, তাকে দিয়েও রান্না করানো হলো না। মুখের কাছে নাকি ভাত ধরেনি, নাকি রান্না করেনি, সব খাবার নাকি খেয়ে নিত, কাজ করতো না, অলস, সন্তানকে দুধ দিত না, কত সবই না না না। এবার আসছেন কি আবার ছোটোখাটো কোনো ব্যাপার নয়, একেবারে বড় মাপের উকিল, বুঝতে পেরেছ? লয়ার বৌমা। দেখো বাবু, আমি আবার ভিডিও করি, ভিডিওর বাইরে কোনো কথা বলি না। কালকে লাইভটা দেখে শুনে তোমাদেরকে বলছি, পুক করে বেরিয়ে গেছে, স্লিপ অফ টাং পুক করে বেরিয়ে গেছে। ওই যে বড়াই করা অভ্যাস যাদের না, তাদের ওই পুক করে বেরিয়ে যায়, সেটাতে আবার অন্যরা চাপে পড়ে যায়। এটা নিয়ে পরে আসছি। তো সেই ক্ষেত্রে নিজের মা হাউস ওয়াইফ হয়ে সেই বুকের দুধ দিল না, শোনা কথা, সন্তান নাকি বুকের দুধ পায়নি, তার উপর আবার মানে গুরুজনদের বক্তব্য আর কি, ফেলে দেওয়া তো যায় না, সেই জন্য আমি ওটাকে হাইলাইট করছি আর কি, যে এরপর আবার উকিল মা এসে সন্তান মানুষ করবে, উকিল এসে সর্ষে ঝাড়বে, তিল ঝাড়বে, আলু তুলতে যাবে, গাছ থেকে বেগুন তুলতে যাবে মাঠে গিয়ে, জমিতে গিয়ে। ওরে মা রে, আমি যদি ভুল করেও স্বপ্ন দেখি, যদি আমার পেটে গ্যাসও হয়ে যায়, আমি দুঃস্বপ্নেও এমন স্বপ্ন ভাবতে পারি না। এই বন্ধুরা, তোমরা কিছু ভাবতে পারছো? আমাকে একটু বলো। হ্যাঁ চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আজকে কিন্তু আমি বিন্দাস আছি, লাইভটা দেখার পরে কালকে ভাবছি কখন এই কন্টেন্টটা নিয়ে কথা বলবো আর তোমাদেরকে মনোরঞ্জন করাবো। তো বন্ধুরা বলো তো, হাউস ওয়াইফ হলো না, হ্যাঁ সে বলে না কত মশা, কত, আমার এগুলো একদম মনে থাকে না, প্লিজ তোমরা বলো না, আমি এগুলো একদম মনে রাখতে পারি না। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেই বলে না এমনি হয়নি আবার ন্যাগড়া জড়ানো, একটা কথা আছে না, এটা সেই রকম অবস্থা। ভাই না খেতে পাওয়া ঘর, মানে ফুটো চাল ফুটো ঘরের মেয়ে, সবাই বলে আর কি, টিনা গো টিনা, সবাই বলে না। তো সেই ক্ষেত্রে সরি টিনা, ভিডিওর পারপাসে বলতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সেই মেয়ে সন্তান দুধ দিল না, সন্তান মানুষ করলো না, সংসার করলো না, মুখের কি ঝাঁটা ভাষা মিত্তির বলেছে, রেকর্ড করা আছে মিত্তিরের কাছে, কিন্তু মিত্তি শোনায়নি কারণ দিদিরা বারণ করেছে। কিন্তু আবার মিত্তির এটাও বলেছে যে গপ গপ করে সব খাবার খেয়ে নিত। হ্যাঁ গা, পাতি একটা, ওইটুকু মেয়ে, নাক টিপলে দুধ বেরোবার মতো মেয়ে, সে এসে আগে আগে সব খাবার খেয়ে নিত। হ্যাঁ ভাবা যায়? সেই জায়গায় যদি এবার উকিল মহাশয়া আসে, ভাই তাকে তো তোয়াজ করতে করতে আসলে কি, এক একটা মানুষের কপালে না বউ তোয়াজ লেখা থাকে, জীবনে কোনোদিন সেই তোয়াজ যাবে না। মিত্তিরের আগেও যে পজিশন ছিল, এখনও তাই পজিশন আছে, মানে সারা জীবন থেকেই যাবে। প্রথমে মিত্তিরের দিদিরা বলে যে মিত্তির নাকি টিনার পিছনে পিছনে ক্যামেরা ধরে বেড়াতো, টিনার মাথায় ছাতা ধরে বেড়াতো, কত কেয়ার করতো টিনাকে। মিত্তিরকে আবার ডাবল টু দি পাওয়ার ইনফিনিটি কেয়ার নিতে হবে, ডাবল টু দি পাওয়ার ইনফিনিটি কেয়ার নিতে হবে এই উকিল মহাশয়ার জন্যে। তাই যে সে তো আবার নয়, উকিল বলে কথা, তাই না? এখনকার যুগে মেয়েরা যত পড়াশোনা করবে, হাইফাই লেভেলে যাবে, তত আজ, তাই তো আমাদের সব মেয়েদের বলো, তাই না? আমরা তো চাইবো আমাদের অ্যাটেনশন দিক, ভাই আমরা আবার মেয়েরা আবার একটু অ্যাটেনশন প্রিয়, তাই না? ভাই ভাবতে পারো, খুব স্বাভাবিক ব্যাপার, তার মা বাবা তাকে নিশ্চয়ই ধান ঝাড়াই করার জন্যে, আর ওই তিল ঝাড়াই করার জন্যে, আর সর্ষে ঝাড়াই করার জন্যে, আর শাশুড়ির হাতে ওই কুটনো কেটে দেওয়ার জন্যে টিনা যেগুলো করতো, ওই সবগুলোর জন্যে কিন্তু আবার নিজের কাজ নিজে টিনা করতো, যে কাজগুলো আমরা সবই তো দেখেছি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতো টিনাকে, আমরা ভিডিও কথা বলে বস সবই দেখেছি। তো সেই ক্ষেত্রে নাকি আবার তাকে দিয়ে আবার এইসব কাজ করানো যাবে নিকো, ঠিক আছে? তার উপর কিন্তু ছড়ি ঘোরানো যাবে নিকো, টিনাকে হাতে রাখতে চেয়েছিল, তারপরে তো শুনেছি পরিবারের কন্যা সন্তানের কথা ছেড়েই দাও, সেই তো প্রায়োরিটি পায়নি, তারপর আবার পরের বাড়ির পরের ধন, ছেড়েই দাও। আবার দ্বিতীয় আবার সেট করে কেটে পড়ার অবস্থায় না হয়ে গেলে হয়। ভাই আমার মনে হচ্ছে এই মিত্তিরকে নিয়ে কন্ট্রোভার্সি আমার মনে হয় না 10-20 বছরেও যাবে বলে, কারণ একজন যাবে আবার যাবে, কারণ বাস্তবের মাটিতে টিনা যেমন পা রেখে বুঝতে পারছে বাস্তবটা কতটা কঠিন, মিত্তিরের বাড়িতে যারা বউ হিসেবে যাবে তারা বাস্তবের মাটিতে পা রাখবে, আবার দিয়ে দেখবে বাস্তব কতটা কঠিন, তাই না? ভাই মিত্তিরের যে দ্বিতীয় বউ হবে, সেই মেয়েরও তো একটা সকাল্লাদ জাগবে, যে যখনই মিত্তিরের কাছে থাকবে, মিত্তিরের অ্যাটেনশন নিতে চাইবে, মিত্তিরের ভালোবাসা চাইবে। আর এদিকে মেন ব্যাপার হচ্ছে, মিত্তির এখন থেকে অভ্যাস করিয়েছে, মিত্তিরের কাছে কিন্তু মিত্তিরের ছেলে কিন্তু ঘুমায় না, তোমরা দেখেছো, সোনা বাবা ঘুমায় কিন্তু মিত্তিরের মায়ের কাছে, মানে আমাদের মাসিমার কাছে ঘুমায়। তো সেই ক্ষেত্রে মিত্তির এই অভ্যাসটা কিন্তু আগে থেকে করিয়ে নিয়েছে। দেখো বাবু, পরিষ্কার কথা, এখনকার মেয়েরা, মিত্তির জানে যে আমার কাছে যদি সন্তান থাকে, আমি যখন দ্বিতীয় বিয়ে করবো, টিনা যদি কখনো ডিভোর্স দেয়, তখন তো আমার কাছে আমার নতুন বউ আসবে, আর নতুন বউ কখনোই চাইবে না যে হাজব্যান্ড আর ওয়াইফের কাছে, এখন
এখনকারের মেয়ে বস। টিনা তো না হয় নাক টিপলে দুধ বেরোনো, আধে কেললে ঘরের 18 বছরের একটা বাচ্চা মেয়ে, তাকে যা পারবে করিয়ে নিতে পারবে, সেটা তো আর পারবে না। তারপর আবার এই লয়ার মানুষ, ভাই তাদের ব্যাপারই আলাদা, মাথার উপর হ্যাটস অফ, কোনো ছোটো করা কিচ্ছু নয়, পরিষ্কার কথা। তো ভাই বাবার আবার একটা করে সব মেয়ে, বুঝতেই পারছো তো ব্যাপারটা কত দূরের ব্যাপার আসছে। কেস ভালো রকম হবে আমাদের, কন্ট্রোভার্সি নো চিন্তা নো ভাবনা। মৃত্যুকে নিয়ে কন্ট্রোভার্সি এখন যুগ যুগ জিও, একজন যাবে একজন আসবে, একজন যাবে একজন আসবে। মৃত্যু যতক্ষণ না কি গো আমলা আমি কিন্তু আবার বিয়ে করছি, ঠিক আছে তোমরা আমার বিয়েতে এসো, মানে বুঝতে পারছো, এই বুড়ো বয়স পর্যন্ত মৃত্যুকে কিন্তু এই বিয়ের ইয়েটা চালিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছো একটা এন্টারটেনমেন্ট তোমরাও হবে, মানে এন্টারটেন হবে, আর আমরা এন্টারটেন করার জন্য বসে আছি তোমাদেরকে, তাই তো। যাকে অনেক কি আর কি ঠাট্টা হলো, এবার আছি আসল কথায়। তো একটা মেয়ে যে নিজের মা, যার উপর দাবি করা হচ্ছে সে দুধ দেয় না সন্তানকে, সে সন্তানের কেয়ার করতো না, সে সন্তানকে রেখে চলে গেল, এবার আসছে উকিল মা, একজন চাকুরিরতা, তাই তো, একজন চাকুরিরতা। এই টিনার উপর অনেক কিছু ব্যাপার ছিল, টিনার উপর অনেক অ্যালিগেশন ছিল যে টিনা বাইরে বাইরে এই করে চলে যায়, এই করতে চলে যায়, আজকে এই শুটিং কালকে ওই শুটিং, কালকে ওই ঘরে কতক্ষণ থাকে, সব কাজে তো মাসিমাই করে, ঘরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যায়, এই করে, ছেলেকে সময় দেয় না। ভাই আমরা জানি ব্লগিংয়ের ক্ষেত্রে বা একটা ব্লগিং চ্যানেলকে দাঁড় করাতে হলে কত কন্টেন্টের দরকার হয়, ক্রমশ মানুষ আজকে এখানে বেড়াতে যাচ্ছে, কালকে ওখানে যাচ্ছে। আমরা মিত্তিরকেও দেখেছি, মিত্তির যখন কন্টেন্ট ছিল না, মিত্তির ক্রোশ মাইল দূরে সম্পর্ক খুঁজতে চলে গেছিলো, কারণ আশেপাশের সম্পর্ক তো সব চটকে গেছে। অতি মিত্তিরকে কোন পারে যেতে হয়েছিল, পগার পারে মানে ইয়ে করতে, সম্পর্ক দেখাতে, আমরা দেখেছি তো, সে এক কাহিনী। তো তাহলে সেই রকম কন্টেন্টের জন্য প্রত্যেকটা মানুষকে কত খাটতে হয়। তো এবার তারপরেও টিনার উপর অ্যালিগেশন লাগানো হয়েছিল সে নাকি পায়ের উপর পা তুলে বসে থাকতো, কোনো কাজ করতো না। তাহলে একটা চাকুরিরতা মেয়েকে যদি বাড়ির বউ হিসেবে বেছে নেয়, সে কটা কাজ করবে? ধান ঝাড়বে, তিল ঝাড়বে, সর্ষে ঝাড়বে, সে করবে, শোকাবে, ঘরে একটা কাজের লোক নেই, বাসন মাজবে, ঝাড় দেবে, কাপড় কাচবে, ঘর মুছবে, আমাকে একটু উত্তর দেবে, প্লাস রান্না করবে। ওসব ভুলে যাও কাকা, ভুলে হিসি করে এসে আবার ঘুমিয়ে পড়ো টাকা দিয়ে, পরিষ্কার কথা বস, একদম সিম্পল কথা। কেউ করবে না আজকালকার মেয়েরা, প্রত্যেকে বাবা মার কাছে পরীর মতো ট্রিট নাই পাক, অ্যাটলিস্ট পরী হিসেবে গণ্য হয়, যে হ্যাঁ বাবা মা সব কিছু শেখায়, কিন্তু অতটাও কেউ চাপ দেয় না যে দিনরাত তুমি কাজ নিয়ে পড়ে থাকো। প্রত্যেকটা মানুষের শখ আহ্লাদ প্রায়োরিটি দেওয়া দরকার। শ্বশুরবাড়িতে এসেও একটা মেয়ে যদি কাজ করতে চায়, চাকরি করতে চায়, সম্মান দেওয়া দরকার। তাই বলে এই না যে সে বাসন মাজবে না, এই করবে না, তাহলে আরেকজনের বেলায় আরেক খাতির, টিনার বেলায় আরেক খাতির। তাহলে কি টিনার বাবা মা গরিব ছিল বলে? তাহলে কি টিনার বাবা মা পয়সা সেরকমভাবে দিতে পারেনি বলে? তাহলে কি টিনার বাবা মা টিনার কাছ থেকে আরও কিছু চাহিদা, মানে আরও টাকা পয়সা, আরও কিছু এরকম কিছু, বা টিনা একটা মানে কি বলবো, টাকা রোজগারের মেশিন নয় বলে, তাই তো? তার মানে সেই জন্য টিনা প্রায়োরিটি পায়নি। এবার এই উকিল বা এরকম ধরনের কিছু চাকুরিরতা মহিলায় আসা মানে কি, মেয়ে আসা মানে কি, রোজগার করবে বাসছে তার রোজগারের টাকায়, তাই তো? অনেক কিছু বুঝতে পারছি। এবার আসি এর পরের কথা, এখন থেকে তো বিয়ের স্বপ্ন কেন দেখছে? তাহলে কি এগুলো প্রি প্ল্যানিং ছিল যে টিনাকে কোনোভাবে ফেলা থুতু হিসেবে রেখে দিতে হবে, আর এই ফেলা থুতু চাটলে আমি তো একে বার করতে পারবো না। আমি যদি চেটে নিই তাহলে তো আমি নতুন কিছু আনতে পারবো না। মানে এই যে উকিল মানেই হচ্ছে, বা ডাক্তার বা চাকরি করে মানেই হচ্ছে টাকার খনি। তার মানে হচ্ছে একটা মেয়ে রোজগার করে আমার বাড়িতে একটা টাকা আসবে, একটা অ্যামাউন্ট আসবে, বা আমার এই গ্রেডে চাই, তাই তো? তার জন্য কি নিজেকে এত আপগ্রেডেড করা, মানে আপগ্রেডেশন আনা নিজের মধ্যে, তাই তো? যে চিকুং চাকুং এই পরিষ্কার পরিচ্ছন্ন ভালো টি শার্ট, হ্যাঁ দানা একদম সুন্দর, একদম ফাটুস, এগুলোর মানে কি এগুলো? আমি খিল্লি ওড়াচ্ছি না, পাতি কথা, পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকে থাকা ভালো, কিন্তু কথায় হচ্ছে এই জন্যই কি এত চেঞ্জেস? এই জন্যই সবই কি তাহলে প্রি প্ল্যানিং? বললাম না, একটা মুখ থেকে বেরিয়ে যাওয়া ভুল কথা টিনার কেসের ক্ষেত্রে, এবং টিনা ভবিষ্যতে যেভাবে এগোতে চাইছে ওর ক্ষেত্রে ভীষণই উপযুক্ত, তাই তো? একটা মাকে ডাইনি, রাক্ষসী, ছেলেকে শেষ করে ফেলার কথা পর্যন্ত অ্যালিগেশন দেওয়া হয়েছে। একটা মেয়েকে দিনের পর দিন প্রচুর মানুষকে দিয়ে ভাড়া করে এনে, লোক ভাড়া করে পিকনিক করিয়ে খাইয়ে, কথায় বলে না মানুষের পেটের ভিতর দিয়ে যেতে হবে, সেটাও মিত্তিরের পরিবার করেছে। পেটের ভিতর গিয়ে, মানে মানুষের পেটের ভিতর মাংস, খাবার দাবার, ভালো মন্দ জিনিসপত্র সব রকম, তারপর বাইরের মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন রকম কথাবার্তা, টিনাকে অপমান করে, টিনার পরিবারকে ছোট করে, এবং প্রত্যেক মানুষ দিনের পর দিন নোংরা কথা বলে গেছে, কিন্তু মিত্তিরের পরিবারের গুরুজনরা এবং মিত্তির নিজে কোনো দিনের জন্য কোনো অবজেকশন দেয়নি। এমনকি মিত্তিরের নিজের রক্ত নিজের দিদিও যাতে নিজের পরিবারে যুক্ত না হয়, যাতে কখনো নাই পরিবারে ঢুকতে পারে, তার জন্য কিন্তু মিত্তিরের দিদিকেও অন্য বেড শেয়ার করিয়ে দেওয়া হয়েছে অন্য পুরুষের সাথে, তখনও মিত্তির চুপ। দিনের পর দিন টিনাকে 12টা লোকের সাথে শুয়ে দেওয়া হয়েছে, এবং এখনও পর্যন্ত দিনের পর দিন নাও, মানে আজকেও স্টিল নাও এখনো পর্যন্ত অন্য পুরুষের সাথে শোয়ানো হচ্ছে, এবং তার মাথার উপরে যাতে ছাদ না থাকে সেটাও যাতে সরে যায়, একটা মেয়েকে ধনে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। সবই ষড়যন্ত্র নয় তো?
জানি না, ভিডিও টু ভিডিও তো, কারণ কথা পারপাসে সমালোচনায় অনেক কোয়েশ্চেন মার্ক আছে আমার, কিন্তু আমি জোর দিচ্ছি না সবই এটা নয় তো, কারণ এই রকমই কিছু করার জন্যই কি ফেলা থুতু চাটা হয়নি? এই জন্যই কি মেয়েটাকে পরিবারে আনা হয়নি? এর জন্যই কি ভয়ানক শর্তটা ছিল সন্তানের প্রতি মায়ের কোনো দায়িত্ব, মানে কোনো ছায়া থাকবে না, মায়ের কোনো ছায়া সন্তানের ওপর থাকবে না, যাতে কি এই তুরুপের তাস, সন্তানকে তুরুপের তাস করে ব্যবহার করে এই যে মানুষের সিম্প্যাথি গেন করা হতো, টাকা পয়সা জিনিসপত্র প্রচুর পরিমাণে পাওয়া, এই যে না কথাটা বলা, আর না দরকার নেই, আমার সম্মান আছে, আমি একটা রেসপেক্টেড ফ্যামিলি থেকে বিলং করি, আমার মান সম্মান আছে, আমি সন্তানকে শেখাবো কি করে যে হাত পেতে কারুর কাছে জিনিস নিতে নেই, ভালোবাসার এই জিনিস একটা দুটোই ঠিক আছে, দিনের পর দিন টাকা পয়সা, দিনের পর দিন আসবাবপত্র না, আমি করব, আমি পারবো, আমি পুরুষ মানুষ, এই যে ফুল স্টপ কমা হাইফেন এগুলো কি এর জন্য বসানো হয়নি? সবটাই কি তাহলে প্রি প্ল্যানিং শর্টকাট অবলম্বন? তাই তো অনেক প্রশ্ন আসছে। আর টিনা এখন নিজে করে কমে গুড় করে এই সবে 78 বা 79 হাজারে দাঁড়িয়েছে, না কারুর দান, না কারুর দেওয়া কোনো টাকা পয়সা, না কারুর দেয়া জামা কাপড়, না কারুর দেয়া আসবাবপত্র, না কারুর কিচ্ছু না, নিজের ইয়েতে নিজের দমে নিজে একটা ফ্ল্যাট কিনেছে, তাও মেয়েটাকে উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে। তাই তো এক একটা কেসে না এগুলো খুব শক্তপোক্ত ব্যাপার, এগুলো তো আমি একজন সাধারণ মানুষ হয়ে এত কোয়েশ্চেন তুললাম, তাহলে উকিলের জেরা, আদালতের জেরা, সেগুলো তো একটা আলাদাই ব্যাপার, মানে আরও একটা মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা ব্যাপার, তাই না? দিনের পর দিন পরপুরুষকে দিয়ে, দিনের পর দিন বাইরের লোকেদেরকে খাইয়ে দাইয়ে ইন্ধন দিয়ে, এবং তাদেরকে সোশ্যাল মিডিয়ায় তাদের নাম বলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে দারুণ হচ্ছে, এগিয়ে যাও, সুন্দর হচ্ছে, বউকে বিক্রি করা, এইটা কি একটা বিরাট বড় প্ল্যানিং ছিল? যে প্ল্যানিংয়ের আজকে হচ্ছে যে কবে টিনা ডিভোর্স দেবে সেই আশায় বাইরের লোক বলেই দিল, টিনা তো বলেছে ডিভোর্স দেবে না, টিনা তো বলেছে আমার ডিভোর্সের দরকার নেই, একটা মেয়ে চাইছে একটা, আমি ডিভোর্স দেবো না, সো হোয়াট, একটা মেয়ে চায় না ডিভোর্স দিতে, তাহলে তারপরেও সে বিয়ে করার জন্যে, তার ভিতরে বিয়ে ঠিক হচ্ছে, সব কিছু বাইরের লোক বলে দিচ্ছে, তার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে কি এগুলো সব প্ল্যানিং, সমস্ত প্ল্যানিং? যে আজকে একটা মেয়েকে আমার পছন্দ না, আমি যা হোক বলে তাকে বিক্রি করে দিলাম সোশ্যাল মিডিয়ায়, তাকে আমি এই করে দিয়েছি, তার উপর আবার ফলস কেস যে টিনার নাকি বিয়ে হয়েছিল, তার মানে 2 4 6 6 12 মানে 8 8 16 যা কিছু সব মিলে যাচ্ছে, ইয়া বড় একটা কোয়েশ্চেন মার্ক। ফলস কেসটা তাহলে কেন লাগানো হয়েছিল? মানে যেন তেন প্রকারেণ মেয়েটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে শরীর থেকে, মানে একটা অঙ্গ তোমার বাদ, মানে এইরকম ধরনের জেনে শুনে অঙ্গটাকে বাদ, আমি বাঁচতে চাই, আমি নতুন করে বাঁচবো, তার মানে একটা মেয়ে এখনকার দিনে খেলনা, যখন খুশি নেওয়া যায়, যখন খুশি ছুঁড়ে ফেলে দেওয়া যায়, তাই তো? পরকিয়া করেছিল যদি মনে হয়ে থাকে, পরকিয়ার পর ডিভোর্স কেন দিয়ে দেওয়া হয়নি? ওয়াই, কেন ডিভোর্স দেওয়া হয়নি? কেন বেচবার পন্থাটা অবলম্বন করা হলো? কেন সেই রাতে মনে পড়লো বউ পালাবার পরে যে আমি সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা তুলি এবং বিক্রি করি? কেন মনে হলো? আজকে টিনা যদি সত্যি কথা না বলতো, ওর মনে যদি প্ল্যান থাকতো, ও কি কখনো বলতো? ও যে সম্পর্কের মধ্যে আছে সেই কথাটা কি ও বলতো? নিজেকে কলঙ্কিত করার জন্য একটা মেয়ে কি কখনো বলবে? কি হয়েছিল সেই রাতে? কেন? বিরাট বড় কোয়েশ্চেন মার্ক, বিরাট বড়, যেটা সমালোচনার অঙ্গ নয়, সেটা তো আমি অবশ্যই এখানে ডিসকাস করব না, কারণ আমি আমার দায়রাটা জানি। তো সেই ক্ষেত্রে কি হয়েছিল 5টা বছর? কেন টিনা থাকতে চাইছিল না? কেন টিনা স্বামী থাকার পরেও, এত সুখী একটা মেয়ে, এত সুখী, গ্রামের সহজ সরল পরিবার, এত টাকা পয়সা ঘর দুয়ার সবই আছে, কামড়ে কামড়ে খাওয়ার মতো জমি জায়গাও আছে, তাহলে তারপরেও গাড়ি আছে ভাই, 4 হুইলারে চাপছে, তারপরেও টিনা কেন একটা অন্য পুরুষের কথায় মানে একটা বিয়ে দেখেও, মানে একটা চ্যাট দেখেও কেন টিনা সেখানে নো কথাটা বলেনি? না এগিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু নো কথাটা কেন বলেনি? এটাই তো হচ্ছে ব্যাপার। কোথায় গলতি? কেন গলতি? কিসের জন্য? অনেক অনেক প্রশ্ন বন্ধুরা, বুঝতে পারছো? ওই যে বলে না যে জাল পাতা আছে, মাছ আপনি আপ এসে পড়বে, ভাই 4টাই তো সেটা দেওয়া আছে, ওই জন্য বলে চুপ থাকতে হয়, বেশি চরবর 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 করতে নেই, যত চরবর 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 করতে যাবেন, নিজেকে বিরাট বড় হনু ভাববে, তত মুখ থেকে ফ্রুস করে বেরিয়ে যাবে, ফ্রুস করে বেরিয়ে যাবে, ফ্রুস করে বেরিয়ে যাবে। বাপ কাটে শুনিনি একটা সাধারণ মানুষের জন্য ভাই, ভিডিও ডিএম পিএম, মানে আমি চট করে কোনো সাধারণ মানুষের বাড়িতে শুনিনি যে লয়ার এসে ঘরে থেকে তাকে রক্ষা করবে। ওরে মা রে, বিশ্বাস কর, আমি শুধু চিংড়ি পটল আলু তরকারি খেয়েছি, আমি জানি না এটা আমি হজম করতে পারবো কিনা। আমার ওটা শোনার পর থেকে কাল থেকে আমার শুধু গ্যাস হচ্ছে, শুধু গ্যাস হচ্ছে, শুধু গ্যাস হচ্ছে। এই আমাকে একটা বডিগার্ড দেবে গো? আমার কিন্তু একটু ভালোই টাকা পয়সা আছে, হ্যাঁ গো, তাতে যদি চাও কেউ কারোর কোনো এনজিওর জন্য বা কোনো কিছুর জন্য, আমি কিন্তু দিতে পারি তাকে, ঠিক আছে? বা কারোর যদি কেসের জন্য দরকার হয় আমাকে একটুখানি কন্ট্যাক্ট করতে পারে, আমি কিন্তু তোমাদের কেসে হেল্প করতে পারি, টাকা দিয়ে যোগ করলাম। তো বন্ধুরা বুঝতে পারছো? তো চলো বন্ধুরা, অনেক কিছু ক্রমশ প্রকাশ্য সব বলবো তোমাদেরকে, এই তো সবই শুরু, বললাম না? আসছে আগামী 20 বছর, এই কন্ট্রোভার্সি থামবে না,
হ্যাঁ, কারণ পরিশ্রমী পুরুষ, যারা খাটিয়ে, যারা কাজের মধ্যে থাকতে ভালোবাসে, তারা না শর্টকাটে ইনকাম পছন্দ করে না। কিন্তু মিথিলকে তো খেতে হবে, বাড়িটা করে ফেললেই তো হলো না। বললাম না গিজার আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার নেই, পাওয়ার কাট। কারণ পয়সা কোথায় পাবে? জমি আছে ভাই, জমিটা তো করে কামড়ে কামড়ে ভাত খাবে না, বিক্রি করতে হবে। তবে কবে বিক্রি হবে একটা জমি? বিক্রি আজকাল বিরাট চাপের ব্যাপার, বুঝতে পেরেছো? তো চলো, বুঝতে পারছো? ক্রমশ প্রকাশ্য। সবাই ভালো থেকে টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।